তোমরা কি ধারণা করেছো আমি তোমাদের অনর্থক সৃষ্টি করেছি? আমার দরবারে আর আসবা নাই, ধারণা করে বসে আছো, ফিডা মাফ নাই। যত বড় বাহাদুর হও না কেন, তোর থেকে হাজার কোটি গুণ বড় বাহাদুর ছিল জমিনে নমরুদ, ফেরাউন, সাদ্দাত, হামান, কারুন। এদের আমি আল্লাহর দরবার থেকে পালানোর সুযোগ পায় নাই, দেই নাই। এই বাহাদুর, তুই যত বড় বাহাদুর দাবি করো, নমরুদের মতো হতে পারবি না, ফেরাউনের মতো হতে পারবি না। আমি আল্লাহ যেদিন টান দিব, দুনিয়ার কেউ তোমারে ধরে রাখতে পারবে না। অতএব আমি আল্লাহ তোমাকে বানাইছি বড় আদর করে, মায়া করে। এত বিশাল 7টা আসমান 7টা জমিন আমি বানাইলাম মাত্র 6 দিন। আর তোর মতো 1-1.5 কেজি ওজনের বান্দাটারে নাপাক পানির থেকে মায়ের গর্ভে বানাইতে সময় নিয়েছি 6 মাসের মতো। এত বিশাল আসমানটা বানাইলাম, 7টা আসমান, একটা না, 7টা মহাশূন্য, 7টা জমিন, 6 দিন। আর তোর মতো 1.5 ব্যাটারিরে বানাইতে 6 মাসের সময় নিছি। তোরে জুতার বাড়ি ছাড়া আমি এমনে ছাড়ব? আমি তোর জন্য সব ব্যবস্থা করলাম, আসমান, জমিন, পানি, বাতাস, যা দরকার সব। এ খাইয়ে লইয়া আবার আমার দিকে তুই বাহাদুরি আর গাদ্দারি করবি, আর আমি আল্লাহ তোর এমনে ছেড়ে দেব? মরার আগে দেখবি কিডনি নাই। আমার দেওয়া পানি খাইয়া আমার সাথে গাদ্দারি করবি, তোর কিডনি নষ্ট হবে না তো কাটটা হবে? তোর দোকানে ডাকাত ঢুকবে না, কার দোকানে ঢুকবে? তোর বিল্ডিং ভাঙ্গা পইরা মরবে না তো কাটটা মরবে? বিল্ডিং এর মালিকরা ভাব নিয়ে বসে আছো, মুসল্লি ভাড়াটিয়া চায় নামাজ পড়বে মসজিদে, ফজরের নামাজ, গেট খোলার চাবি দাও না। তোর উপরে আমি গজব দিব না তো কারে দিব? তোর মাইয়া বলার পাও ভাঙবে না কাটটা ভাঙবে? অপেক্ষায় থাক, কত ধানে কত চাল টের পাবি, মরার আগেই পড়ে না। বছরে মাস হবে কয়টা? 12টা। আল্লাহ পাক এই মাসের নামগুলো রেখেছেন, আল্লাহ নিজেই রেখে দিয়েছেন, এবং একটা মাসের একাধিক নাম, এবং ওই নামের পেছনে তার রহস্য আছে। এবং এক মাসকে অন্য মাসের তুলনায় মর্যাদাবান করেছেন। রমাজান বড় দামি। আল্লাহ এখানেও বলেছেন এই আয়াতে, সূরা তাহা, সূরা তাওবায়, মিনহা আরবাআতুন হুরুম, 4 মাস সম্মানিত এই 12 মাসের মধ্যে। রজব, জিকাদা, যুলহিজ্জা, মুহররম। বড় বরকতের মাস, এবং এই বরকতগুলো হয়েছে বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে। মাসের ওই সমস্ত ঘটনা এবং ফজিলত বয়ান করা সুন্নাত, এবং প্রত্যেকটা আরবি মাসের নাম মুসলমানের জন্য মনে রাখা এটা ওয়াজিব। আলাল এফরাত ওয়াজিব নয়, প্রত্যেকেরই মুখস্থ রাখা ওয়াজিব নয়, রাখা উচিত সবার। ওয়াজিবে কিফায়া। আজ আমার দেশের মানুষ আরবি মাসের নাম মনে রাখবে দূরের কথা, বাঙালি হিসাবে বাংলা মাসের নামও জানে। অথচ সেই বাংলা ভাষার স্বীকৃতির জন্য অকাতরে জীবনকে বিলিয়ে দিল যুবকেরা। আর যেই বিলাইয়া দেওয়া বাংলা ভাষার জন্য যেই দিনটা তাদের, সেই দিনটাকেও বাংলায় স্মরণ করে না। এটারে স্মরণ করবে 21শে ফেব্রুয়ারি দিয়ে, বাংলা কয় না। বাদশাহ আকবরের যুগে বাংলা ভাষার জন্ম।
আল্লাহ, বর্তমান মাস রজব। নবীজি এই মাসে আমল বাড়ায় দিতেন প্রস্তুতিমূলক। সামনে শাবান, এরপরে রমাজান। নবীজি এই মাসে আমল তো বাড়াইতেনি, আর হাঁটতে চলতে উঠতে বসতে এই দোয়াটা বেশি পড়তেন, যেটা আপনারা জানেন ঠিক পড়েন না। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। আয় আল্লাহ, রজব ও শাবানে আমাকে বরকত দান করেন, হায়াতের সীমানাটা বাড়াইয়া রমাজান পর্যন্ত পৌঁছাইয়া দেন। আমরা অনেকে জানি, করি না। আমরা চিন্তা করি আমরা নবীর উম্মত, বেশি কিছু করা লাগবে না, চাপার জোরে আমরা নবীর সুন্নত না মানলেও জান্নাত পেয়ে যাব। এই কারণে দেখবেন অনেক সুদখোর সুদ খাইয়াও বলে আমি টাটকা মুমিন, দিল পরিষ্কার। ঘুষ খাইয়াও তার দিল পরিষ্কার। আরো খোলামেলা বলতে গিয়ে আরো বলে আমরা হুজুরদের থেকে অনেক ভালো। তার মানে হুজুরেরা সব খারাপ। এই রজব বড় বরকতের মাস। ঐতিহাসিকগণ লিখেছেন আল্লাহ পাক দুনিয়াতে যত মাখলুক সৃষ্টি করেছেন, এক বচনে মাখলুক, বহু বচনে মাখলুকাত, সমস্ত মাখলুকাতের মধ্যে আল্লাহ মানুষকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। আর মানুষের মধ্যে রহমাতুল লিল আলামিনকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। ফলাফল কি বেরোলো? মাখলুকাতের মধ্যে মানুষ শ্রেষ্ঠ, মানুষের মধ্যে মুহাম্মদ শ্রেষ্ঠ। ফলাফল কি? গোটা সৃষ্টি জগতের মধ্যে মুহাম্মদ শ্রেষ্ঠ। আল্লাহ নবীকে এত শ্রেষ্ঠত্ব দিলেন কেন? তার অনেক কারণ কোরআনে বয়ান করেছেন, হাদিসেও নবীজি বলেছেন। এর মধ্যে এক কারণের আয়াত আমি পড়েছি। নবীজির জীবনে শ্রেষ্ঠত্বের যত কারণ, এর মধ্যে একটা কারণ আমাদের সামনে কিয়ামত পর্যন্ত বিদ্যমান। আল্লাহ আমার নবীকে কোরআন দিয়েছেন, আর কাউকে। কোরআন কেমন? যার মতো দ্বিতীয় কোনো কিতাব নাই। নবী কেমন? যার মতো দ্বিতীয় কোনো নবী নেই। দিছেন কে কোরআন? আল্লাহ। সে আল্লাহ কেমন? যার কোনো তুলনা নেই। আল্লাহ দেখবা সওয়াব, মুহাম্মদ রে দেখবা সওয়াব, কোরআন দেখবা সওয়াব। কেমন দামি কিতাব! আল্লাহর দেওয়া কিতাব তাওরাত, ভেজাল। আল্লাহর দেওয়া কিতাব জবুর, নিরেট নাই, ভেজাল। আল্লাহর দেওয়া কিতাব ইনজিল, ভেজালে ভরে গেছে। কিন্তু ১৫০০ বছর পর্যন্ত আল্লাহর কোরআন খোলামেলা রাখা, কোনো সিন্ধুকে তালা দেওয়া না। হিন্দু চাইলেও দেখতে পারবে, পড়তে পারবে। সুযোগ পাইয়া অপচেষ্টা কম করে নাই ভুল বের করার জন্য। ১৫০০ বছর পর্যন্ত কেউ পারল, বরং গভীর ভাবে যারা কোরআনের ভেতরে তল্লাশি চালাইছে, এরা শেষ কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। কিন্তু কপাল খারাপ, মুসলমানের ঘরে জন্ম নিয়ে সে কোরআন চিনে না। ৪০, ৫০, ৬০, ৭০ বছর হায়াত, জীবনে ঘরের ভেতরের আলমারিটা তাকের থেকে কোরআনটা খুলি একবার তাকাইয়াও দেখলো না। কোরআন শরীফ যে নাম শুনি, ভেতরে কি দেখলো না। ওই এক মাওলানা ভয় ঢুকাইয়া দিছে, কি যে কোরআনের অর্থ না জেনে পড়লে লাভ নাই। এই ভয়ে ধরেই না।
বুঝেন না? কোরআন না পড়ে অর্থ না জেনে পড়লে লাভ নেই। এই ফতুয়া দিয়া ভেজাল লাগাই দিছে, এখন আর কোরআন যাও একটু ধরবে, ভয়ই ধরে না। হিন্দু ধর্মের আইন কি? নিম্ন শ্রেণীর হিন্দুরা ওদের ধর্মের কিতাব পড়বে তো দূরের কথা, ধরাও নিষেধ। আর আমগো কিতাবের হালাত, ধরলেই অ্যাকশন শুরু, দেখবা তাতেও সওয়াব, ধরবা তাতেও বরকত, পড়বা বরকত, কোরআন শরীফের আওয়াজ কানে শুনবা তাতেও বরকত। একটা অক্ষর পড়বা, সাথে সাথে চোখ বন্ধ করে সাথে সাথে 10টা নেক আল্লাহ দিয়ে দেবে। দুনিয়াতে আর কোনো অক্ষর পড়লে কোনো সওয়াব আছে বলে? আচ্ছা, এখন জোর যার মুল্লুক তার। আমেরিকা যদি জোর করে বলে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইংলিশ, অতএব আমরা ঘোষণা দিলাম আমেরিকার থেকে যে মানবে না রে ফিডা 10 বেতের বাড়ি। কি ঘোষণা? আমগো ইংরেজির একটা অক্ষর পড়লেই তার একটা নেক। চাপায় দিছে জাতিকে, মেনে নিলাম। সারা দুনিয়ার বেঈমানদের যদি এক জায়গায় বসাইয়া জিজ্ঞেস করি, তোমার ইংরেজি পড়তে যতই সওয়াব বলো, আমার কোরআনের মতো মজা আছে কিনা বলো? আছে কোনো মজা? এই মজা নাই দুনিয়ার কোনো কিতাবে। পড়ি না, এজন্য বুঝি না। আজকে এতগুলো মানুষ এখানে বসায় রাখছে কোরআন আর মদিনাওয়ালা রসুলের সুন্নতের আদর্শের আকর্ষণ। আর কোনো আকর্ষণ নেই। কেউ টাকা দিবে, খানা দিবে, বসার বিছনা ভালো না, এরপরও চুপচাপ বসে আছে, কোনো কষ্ট নেই। কি পাইবে এরকম? যদি এই তুই যে এখানে বইলি কি পাবি? কয় আল্লাহ কি পাইবে কইতে পারবো না, কোন রকম কইব। আল্লাহ যদি একটু জান্নাত, জান্নাত দেখছো কোনোদিন? দেখো না, তাহলে ওই জান্নাত দেখো না, পাবি না না পাবি তার গ্যারান্টি আছে? কেন গ্যারান্টি না? তো হুদা এখানে বই সময় নষ্ট করো। এরপরও মানুষকে অন্ধের মতো বসায় রাখছে। কি পরিমাণ ওদের আগ্রহে বসে আছে। এই মুহূর্তে যদি কেউ টেলিফোন করে, সাথে সাথে কেটে দিবে, আবার দিলে আবার কেটে দিবে, আবার দিলে আবার কেটে দিবে। এরপরেও যদি দেয়, কানের গোড়ায় নিয়ে তো ধমক দিবে যে এতবার কেটে দিই, এরপরও দেও কেন? তোমার খবর আছে। বউ যদি হয় তা তো আজকে ফিডা মাফ নেই। আপনার চিন্তা করেন তো, কিছু পাইবেন না। এই আইসেন খালি, যাইবেন খালি। মাঝখানে 2টা টাকা আছিল, দিয়ে দিছে, হুজুর নিয়ে নিছে তাবিজ লাগায়। কি ঠিক না? অনেকে আবেগে টাকা এমন দাওয়াত দিছে, যাওয়ার ভাড়া নাই। দান করা ভালো। নবীজি সাহাবায়ে কেরামদের থেকে দান নিছেন, বেশি বেশি নিছেন। নবী চাদর বিছায় দিছেন, দাও কে কত বেশি দিতে পারবো। কোরআনের মাদ্রাসায় দিবেন না তো কোথায় দিবেন? আল্লাহর ঘরে দিবেন না তো কোথায় দিবেন? আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করে। মানুষ দান করতে চায় না। দান করলেই মনে করে হিসাব লাগায়, এত টাকা, এত টাকা। হুজুরেরা এত টাকা দিয়ে করে কি? হুজুর কি করে আর না করে এটার জবাব পরে। এতটুকু নিশ্চিত যে হুজুর টাকা দিয়ে গুনাহ করে না, তোমার মতো বিড়ি টানে না, গাঞ্জা খায় না। হুজুর টাকা দিয়ে কোনো না কোনো একটা ভালো কাজ করে।
আলেম ওলামাদের টাকা যত বেশি হবে দ্বীনের কাজ তত বেশি হবে। তো সমস্ত মাখলুকাতের মধ্যে আমার নবী শ্রেষ্ঠ কেন, এর অনেক কারণ আল্লাহ কোরআনে বর্ণনা করেছেন। এর মধ্যে একটা কারণ, আল্লাহ আমার নবীকে কি দিয়েছেন? কোরআন। আরো বহু কারণ, এর মধ্যে এক কারণ, আল্লাহ পাক আমার নবীকে জীবনে দুইটা সফর করিয়েছেন। এক সফর দুঃখের, আর এক সফর সুখের, আনন্দের। দুঃখের সফরটা শুরু হয়েছে মক্কা থেকে, আনন্দের সফরও শুরু হয়েছে মক্কা থেকে। দুঃখের সফর রাতে, আনন্দের সফরও হয়েছে রাতের বেলা। না, আশ্চর্য হলো, দুঃখের সফর মক্কা থেকে মদিনা যাইতে সময় লাগে 2 দিন সর্বোচ্চ, কিন্তু নবী গেলেন রাতের বেলা রওনা দিয়া, মদিনা পর্যন্ত যাইতে লাগাইলেন 14 দিন। আর মক্কা থেকে বাইতুল মাকদিসে যাইতে 1 মাস, সেখান থেকে প্রথম আসমানে 500 বছর, আসমানটা অতিক্রম করতে আরো 500 বছর, এরপরে প্রথম আসমানের উপরে গিয়া আবার এরকম খালি জায়গা 500 বছর, এরপরে দ্বিতীয় আসমান আবার 500 বছর, দ্বিতীয় আসমানটা মোটামুটি বের হইয়া তয় করে আবার উপরে আরেক খালি মহাশূন্য 500 বছর। এরকম 7টা মহাশূন্য, 7টা আকাশ, এর উপরে আল্লাহর রসুলকে আল্লাহ নিয়ে গেলেন। তার উপরে সিদরাতুল মুনতাহা, তার উপরে আল্লাহ পাকের নবীকে নিয়ে গেলেন। অন্ধকারের স্তর, আগুনের স্তর, পানির স্তর, অনেক উপরে আরশে আজিম। নবী বলেন মদিনায় যাইতে সময় লাগলো 14 দিন, আর এত বিশাল সফর করে সময় লাগছে রাতের সামান্য। কেমন সামান্য? বলে আমি জমজমের পানি দিয়া উজু বানাইয়া বোরাকে উঠলাম, পুরা সফর করে আল্লাহর ঘরে গিয়া পর্দার আড়ালে আল্লাহর সাথে ডাইরেক্ট কথা বললাম দীর্ঘ টাইম, বইলে টইলে বিদায় হইয়া আবার 6ষ্ঠ আসমানে এসে আবার সেখানে ধাক্কা ধাক্কি মুসা নবীর সাথে, হ্যাঁ আরো 9 বার গেছি আপ ডাউন। এরপরে বাইতুল্লাহ এসে দেখি আমার অজুর পানি এখনো গড়াইয়া পড়ে। মক্কা থেকে মদিনায় যাইতে লাগলো 14 দিন, আর এত বিশাল সফর চোখের পলকে হয়ে গেল। কেমনে? এই কথা বুঝতে না পাইরা আজও দিন এখনো অনেক বেঈমান আর নাস্তিক মুহাম্মদের মেরাজকে মানে না। এটা কেমনে সম্ভব? বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস 1 মাসের পথ। নবী বলেন বোরাকে উঠলাম, জিব্রাইল কয় নামেন। কই? বাইতুল মাকদিস। বলে 1 মাস। চোখের পলকে বোরাকের 1 কদম, 1 মাসের পথ। তা কেমনে সম্ভব? আল্লাহ বলেন এই নাস্তিকের বাচ্চা, তোদের যত অভিযোগ আছে সমস্ত অভিযোগ থেকে আমি একটা শব্দ দিয়ে জবাব দিলাম, সুবহান। তোদের সমস্ত অভিযোগ থেকে আমি সুবহান, আমি পবিত্র। তোর 14 গোষ্ঠী দিয়েও যেটা তোরা ধারণাই করতে পারবি না, তোদের ধারণায় আসবে না, মেমোরিতেও আসবে না। তোদের যোগ্যতা, দক্ষতা, মেধা কোনদিন ওই পর্যন্ত চিন্তাও করতে পারবি না। হ্যাং হয়ে যাবে, তোর মাথা নষ্ট হয়ে যাবে। আমি মাওলার দ্বারা সব সম্ভব বলেই আমি আল্লাহ। অসম্ভব বলতে আমি আল্লাহর কোনো কিছু নাই, তো আমি আল্লাহ হলাম কিভাবে যদি অসম্ভব হয়? আমি আল্লাহর দ্বারা সব সম্ভব, এজন্যই আমি আল্লাহ।
এবার নাস্তিক, এরা বলে মোহাম্মদের তাহলে এত বিশাল সফর অল্প টাইম এটা ঘুমের ভিতরে হয়েছে, সশরীরে হয় নাই। আল্লাহ এই বেঈমানের গোষ্ঠী, তোদের সেই প্রশ্নের জবাবও আমি দিলাম আর একটা শব্দ দিয়া, বান্দা। আসরা বিআবদিহি, ভ্রমণ করাইলাম আমার বন্ধু, আমার প্রিয় বান্দাকে। বান্দা বলে তোর সব গোলক ধাঁধার জবাব দিয়ে দিয়েছি। মুহাম্মদের স্বপ্ন নয়, সশরীরেই তার মেরাজ হয়েছে, ডাইরেক্ট জবাব। কোন কিতাব আর পৃষ্ঠা লাগবে না, শব্দ একটা তার জবাব, আমি বান্দা বলেছি, এটাই তার জবাব। আল্লাহর নবীকে আল্লাহ কোরআনে কোথাও নাম ধরে ডাকেন নাই, অন্যান্য নবীকে নাম ধরে ডাকছেন। কুলনা ইয়া আদম ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম ইয়া ঈসা ইবনে মারইয়াম ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। আল্লাহ সব নবীদের নাম ধরে ধরে কোরআনে সম্বোধন করলেন, কিন্তু কোরআনের একটা জায়গাও আল্লাহ নবীর নাম ধরে ডাকেন নাই। নাম ধরে না ডাকলেও যেই শব্দগুলো নবীর শানে ব্যবহার করেছেন আমার আল্লাহ, এই শব্দগুলো যথেষ্ট পরিমাণ বালাগাত, ফাসাহাত ঢুকানো, ব্যাখ্যা বিশ্লেষণের বিস্তর আলোচনা সম্বলিত একটা শব্দ। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। ইয়া আইয়ুহাল মুযাম্মিল ইয়া আইয়ুহাল মুদ্দাসসির তাহা ইয়াসিন ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ ইন্না আ'তাইনাকাল কাউসার, ও কাউসারওয়ালা। দামি দামি শব্দ দিয়া নবীরে সম্বোধন করলেন, কিন্তু হাজার আশ্চর্যের মধ্যে এই কথাটা বড় আশ্চর্য। যেই ঘটনাটা আল্লাহ নবীর শানে ঘটাইলেন, আজও পর্যন্ত ১৫০০ বছর পর কত বেঈমানেরা মেরাজ মানতে পারে না। সেই ঘটনার ক্ষেত্রে আমার আল্লাহ বান্দা শব্দ কেন প্রয়োগ করলেন? নবীর শানে এমন একটা থার্ড ক্লাসের শব্দ বললেন, বান্দা। এটা এত যে দুর্বল শব্দ, হিন্দু তো আল্লাহর বান্দা, ইহুদিও আল্লাহর বান্দা, খ্রিস্টান আল্লাহর বান্দা, বৌদ্ধ ধর্মের মানুষও আল্লাহর বান্দা, সুদ খায় সেও আল্লাহর বান্দা, ঘুষখোরও আল্লাহর বান্দা, জেনাকারও আল্লাহর বান্দা, আমিও আল্লাহর বান্দা, আপনিও আল্লাহর বান্দা, নবীও আল্লাহর বান্দা। এমন একটা দুর্বল শব্দ কেন বললেন? তাও আবার মেরাজের ঘটনার বেলায়, যেই ঘটনা কিয়ামত পর্যন্ত স্মরণীয় হয়ে থাকবে ইতিহাসের পৃষ্ঠায়। এত আশ্চর্য ধরনের ঘটনার মধ্যে আল্লাহ বান্দা শব্দ কেন নবীর বেলায় ব্যবহার করলেন? তার তিনটা জবাব। কয়টা জবাব? একটা অথবা দুইটা দিয়ে মোনাজাতের দিকে চলে যাব, বাকি একটা জবাবের সময় নাই, আর থাকলেও দিতাম না। কারণ উম্মত এখন ফিতনা কোন দিক দিয়ে বের করা যায় সেই অবস্থায় আছে, নিজের আমল আখলাকের কোনো চিন্তাই নেই, অন্যের দোষ চর্চা নিয়ে রাত দিন পাগলের মতো দৌড়াচ্ছে। কে কার আগে জাহান্নামে যেতে পারবে সেই প্রতিযোগিতায় ব্যস্ত।
আর আপনাদের থেকে আমরা তো আরো। এমন একজন টুপিওয়ালা মাওলানা পাওয়া কঠিন হয়ে যাবে যে অন্যের সমালোচনা ছাড়া নিজের আমল আখলাক নিয়ে মোটামুটি দিন রাত্র কাটায়, হাজারে একজন পাওয়া যাবে কিনা সন্দেহ। এই জন্য ছোট মুখে বড় কথা বলতেও ভয় লাগে। কোন সময় তিলের আবার তাল বানাইয়া টান দিয়ে দেয়। আপনাদেরকে বয়ান করার তুলনায় এখন ওলামায়ে কেরামদেরকে বয়ান বেশি দরকার। হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কির দরবারে এলেমের জাহাজ রশিদ আহমদ গাঙ্গুহি, কাসেম নানতুবি গিয়া পড়ে থাকতেন বছরকে বছর। এমনি ইসলাম এই পর্যন্ত আসছে। কাসেম নানতুবি দেওবন্দের রেল স্টেশনে গিয়া ছাত্রদের বোঝা টানতেন, কুলি মজুর। এমনি ইসলাম এই পর্যন্ত আসছে। আর আমরা অন্যের সমালোচনা না করলে ওই দিনটা কেমন যেন এতিম এতিম অসহায় অসহায় লাগে। কথা বুঝার চেষ্টা করেন। এজন্য আমরা অনেক পেছনে পড়ে আছি। কান্নাও কমে গেছে, এখলাসও কমে গেছে। এখন দিন ইসলামের রওনকও কমে যাইতেছে। নামে মাত্র দিন ইসলাম আছে। মার্কেটে দেখবেন প্লাস্টিকের মানুষ বানাইয়া প্যান্ট শার্ট টাই লাগাই দিছে। মাঝে মাঝে আবার বিদ্যুতের তার দিয়া সিস্টেম কইরা মাথা নাড়ায়, হাত নাড়ায়, কত কিছু। আসলে ভিতরটা পুরা হুদা। দিন মদিনার থেকে আসছে, মদিনার দিকে আবার বিদায়ের পথে। আল্লাহ হেদায়েত দান করুন। ইসলাম নিয়ে যত বিভ্রান্ত দেখেন আমার বাংলাদেশে, ভালো করে তদন্ত করেন, অধিকাংশ ভেজালের গোড়ায় একদল টুপিওয়ালা নামের ভণ্ডরা বসে আছে। পীর মুরিদির তরিকার লাইনে যাবেন, সেখানে একদল টুপি পাগড়ি লাগায় ভণ্ডামি করতেছে। রাজনীতির ময়দানে যাবেন, সেখানে আর এক দল ইসলামের ব্যানার লাগায় ধান্দাবাজি করার নিয়তে বসে আছে। যারা পীর মুরিদি পছন্দ করে না, এরা রাজনীতির ময়দানে যাবে, এগো ধরবে আর ইমানদারে জবাই করবে। রাজনীতির ময়দানে আর এক দল মুখোশধারী ইসলামের ব্যানার নিয়ে বসে আছে। আবার যারা রাজনীতি ফাজনীতি নাই, পীর পীর ভাব, তরিকা তরিকা ভাব নিয়ে ধরা, ওদের মধ্যে আবার একদল বসে আছে। এরা যাবে আর ধরবে, ইমান জবাই করে দিন। আমাদের খবর নেই। এই যে বললাম একটু আগে, কোরআন শরীফের অর্থ না জেনে পড়লে লাভ নাই। শুধু কথা তো এতটুকু না, পর্ব আকারে ভিডিও বের করছে, উম্মতের কাছে দাওয়াত চলতেছে। দাওয়াত চলতেছে। আল্লাহ হেদায়াত দিবেন কিনা জানি না, বাকি দোয়া করি আল্লাহ হেদায়াত দান করুন। দোয়া করি, কবুল হওয়ার গ্যারান্টি আছে না। যেই পরিমাণ মিশা কথা কই এই জিব্বা দিয়া, গালি দেই, গীবত করি, এই জিব্বার দোয়া তো কবুল হওয়ার গ্যারান্টি নেই। না হয় আগের আমাদের মুরব্বীরা জবান ছিল পবিত্র, মোনাজাত দিয়া কইছে, এই মালিক, মানুষের বৃষ্টি লাগবে নাকি পানি দাও। একটা চিৎকার দিছে, মোনাজাত শেষ হওয়ার আগে বৃষ্টি শুরু। আল্লাহ, আল্লাহর নবীকে আল্লাহ বান্দা বললেন কেন?
যেই বান্দা শব্দটা আম, সবার বেলায় বান্দা, হিন্দুও বান্দা, খ্রিস্টানও আল্লাহর বান্দা, নবীকেও সেই শব্দ বললেন কেন? তার কয় জবাব? এক নম্বর, বান্দার সাথে আল্লাহ পাকের সম্পর্কের সূত্র আছে। আল্লাহ মানুষ বানাইছেন এমনি। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা কি ধারণা করেছো আমি তোমাদের অনর্থক সৃষ্টি করেছি, আমার দরবারে আর আসবা নাই? ধারণা করে বসে আছো, ফিদা মাফ নাই। যত বড় বাহাদুর হও না কেন, তোর থেকে হাজার কোটি গুণ বড় বাহাদুর ছিল জমিনে নমরুদ, ফেরাউন, সাদ্দাত, হামান, কারুন। এদের আমি আল্লাহর দরবার থেকে পালানোর সুযোগ পায় নাই, দেই নাই। এই বাহাদুর, তুই যত বড় বাহাদুর দাবি করো, নমরুদের মতো হতে পারবি না, ফেরাউনের মতো হতে পারবি না। আমি আল্লাহ যেদিন টান দিব, দুনিয়ার কেউ তোমারে ধরে রাখতে পারবে না। অতএব আমি আল্লাহ তোমাকে বানাইছি বড় আদর করে, মায়া করে। এত বিশাল 7টা আসমান, 7টা জমিন আমি বানাইলাম মাত্র 6 দিন। আর তোর মতো 1-1.5 কেজি ওজনের বান্দাটারে নাপাক পানির থেকে মায়ের গর্ভে বানাইতে সময় নিয়েছি 6 মাসের মতো। এত বিশাল আসমানটা বানাইলাম, 7টা আসমান, একটা না, 7টা মহাশূন্য, 7টা জমিন, 6 দিন। আর তোর মতো 1.5 ব্যাটারিরে বানাইতে 6 মাসের সময় নিছি। তোরে জোতার বাড়ি ছাড়া আমি এমনে ছাড়ব? আমি তোর জন্য সব ব্যবস্থা করলাম, আসমান, জমিন, পানি, বাতাস, যা দরকার সব। এ খাইয়ে লইয়া আবার আমার দিকে তুই বাহাদুরি আর গাদ্দারি করবি, আর আমি আল্লাহ তোর এমনে ছেড়ে দেব? মরার আগে দেখবি কিডনি নাই। আমার দেওয়া পানি খাইয়া আমার সাথে গাদ্দারি করবি, তোর কিডনি নষ্ট হবে না তো কাটটা হবে? তোর দোকানে ডাকাত ঢুকবে না, কার দোকানে ঢুকবে? তোর বিল্ডিং ভাঙ্গা পইরা মরবে না তো কাটটা মরবে? বিল্ডিং এর মালিকরা ভাব নিয়ে বসে আছো, মুসল্লি ভাড়াটিয়া চায় নামাজ পড়বে মসজিদে, ফজরের নামাজ, গেট খোলার চাবি দাও না। তোর উপরে আমি গজব দিব না তো কারে দিব? তোর মাইয়া বলার পাও ভাঙবে না কাটটা ভাঙবে? অপেক্ষায় থাক, কত ধানে কত চাল টের পাবি, মরার আগেই পড়ে না। কত মানুষ আফসুস করে, নামাজ পড়তে যাইতে চাই, ফজরের নামাজ দিতে চায় না, ভাড়াটিয়ার মালিক চাবি দেয় না। ওরে তুমি ভাড়াটিয়াদেরকে নামাজ পড়ানোর জন্য আলাদা দারোয়ানকে বেতন দিবা। দারোয়ানের দায়িত্ব 5 ওয়াক্ত নামাজ ভাড়াটিয়াদেরকে ডেকে ডেকে মসজিদে নেওয়ার ব্যবস্থা করবে, কলিং বেল চাপ দিবে, উঠাইয়া দিবে, এরপরে দারোয়ান ওখানে বসে থাকবে, পাহারা দিবে। আলাদা ওকে ডিউটির জন্য আলাদা টাকা দিবা, তাই না? আল্লাহ খুশি হবে। 100 বছরের মেয়াদ না, 500 বছরও তোমার বিল্ডিং কিছু হবে না। টের পাও না? নিমক হারাম কোথাকার। তাকাইয়া দেখো না, করোনার গজবের ভেতরে ধ্বংস হয়ে গেল দুনিয়া। রাজা, বাদশা, ক্ষমতা, সব ব্যবসায়ীর ব্যবসা শেষ, চাকরি শেষ, ভ্যান চালায়, রিক্সা চালায়, ঘরের মধ্যে খাওয়ার নাই, স্কুল বন্ধ, কলেজ বন্ধ, লেখাপড়া শেষ, অটো পাস। আর একটা মাদ্রাসাও বন্ধ হয়নি। তাকাইয়া দেখো না, করোনার লাশগুলো পড়ে আছে, ভয়ে বাবার লাশ ফালায়া ছেলেরা দৌড়, কাছে যায় না, মরার ভয়। পুলিশ আইসা 2 দিন পরে এরপরে টাইনে টুইনে নিয়া কোন রকম কি করছে আল্লাহ জানে। আর বাকি যত লাশ করোনার সিংহবাগ, আমার দেশের টুপিওয়ালা ওলামায়ে কেরামরা এদের ধইরা গোসল করাইয়া, দাফন কাফন জানাজা করাইয়া, দাফন কাফন কমপ্লিট করলো, দোয়া করলো। বৃষ্টি কত কষ্ট, আমার দেশের একজন আলেমও করোনায় মরে নেই।
আর সেই আলেমকে যারা বলবে আমরা আলেম পছন্দ করি না, সমস্ত আলেম যদি আজকে এক থাকতো আর বলতো আলেম বিদ্বেষী মরে গেলে ওর জানাজা দেওয়া হবে না, ফিডাফিডি লাগবে না, কিচ্ছু লাগবে না। আমি সেদিনও কোথায় জানি বলছি, কোন আন্দোলন নাই, চুপচাপ ঠান্ডা মাথায় খাবি আর ঘুমাবি রে মুসলমান, একসাথে মসজিদে ঢুকবি, বের হবি, 5 ওয়াক্ত নামাজ পড়বি। নাস্তিক বেঈমানের বাচ্চাগুলো খালি আমগো একসাথে চলা দেখলি ওদের ঘুম হারাম। এই থামো ভাই, ও থাম, এসকো এখানে নি, আমি এখানে তোর এসকোর জন্য বলছি, কিন্তু দুঃখ একসাথ হবে কিভাবে? দল রাতারাতি খালি দল বাড়ে, দল বাড়ে, দল বাড়ে, মুরিদ নেই একজনও, ফির বাড়তেছে ঘরে ঘরে, পিরানি পীর দস্তগীর কি 4-5 জনে মিলে একটা দল। তার মানে আমারে সবাই আমির কইব, একটা ভাব আইব, পর্বের ভিতরে একটা ভাব আসবে, মাশাআল্লাহ আমি একজন আমির, আমি একজন আমির হয়ে যাব। এই যে এক দলাদল, আমি যদি আমির হই তাহলে এখানে আর কাউকে ভাগ বসানো যাবে না, তাহলে আর একজনের প্রতি অটোমেটিক একটু দূরত্ব সৃষ্টি হয়ে যায়। এই দল 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 ভাগ হইতেই আছে, হইতেই আছে, হইতেই আছে। হয় কেন? দুইটা কঠিন থেকে কঠিন রোগ কলবটারে গ্রাস করেছে। এক রোগের নাম কিবির, দ্বিতীয় রোগের নাম হাসাদ, অহংকার আর হিংসা। অমুখের কি যোগ্যতা আছে? ব্যাস, আল্লাহ যে বইলে রাখছে তোর কোনো যোগ্যতা নেই, খবর নেই। আল্লাহ কি কইছে? এই মুফতি সাহেব, প্রিন্সিপাল সাহেব, যত সাপ আছো কোনো সাপের খাওয়া নাই। যদি নাজাত পেতে চাও তাহলে মুসলমান হইয়া মরো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম, মুফতি না হইয়া মরিস না বলে নাই, পিসাব না হইয়া মরিস না বলে নাই, বক্তা না হইয়া মরিস না বলে নাই। আল্লাহ বলেন তুই মুফতি, মুহাদ্দিস, পীর, এমপি, মন্ত্রী হও না না হও জানার দরকার নাই। আমার দরবারে আসলে নাজাতের একটাই মেডিসিন লাগবে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান হইয়া যদি আসো কবরেও শান্তি, বিনা হিসাবে জান্নাত। এত সোজা। নবীর 63 বছর জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা বলেন নাই, চোখ দুইটা গরম করে কারো দিকে তাকান নাই, কোনোদিন গালি দেন নাই, গালির জবাবও দেন নাই। বরং একদিন নবী সাহাবাদের সামনে বলতেছেন, এই মিয়া, বান্দার হক তাড়াতাড়ি আদায় কর, আল্লাহ মাপ দিবে না বান্দায় যদি মাপ না দেয়। একজনের বিরুদ্ধে ফেসবুকে লেখছো, তার ইজ্জতের উপরে আঘাত করছো, বান্দার হক নষ্ট করছো, ওই বান্দায় ক্ষমা না দিলে ফেসবুক ওয়ালা তোর কপালে মাওলার ক্ষমা নাই। দোষ আছে আমার, ওরে তুমি বলবা কেন? মদিনার রাসূল তো বলে গেছেন, সব বনি আদম অন্যায় ভুলের পর্দায় আটকানো। কিন্তু সেই ভুলটা তুমি পারলে বলো মুরব্বীকে, অমুকের এই ভুল, বা তারে পাইলে তারে বলো। ফেসবুকে লেখিয়া গোটা পৃথিবীর বেঈমানকে দেখাইয়া আলেমকে ছোট করছো কেন? বান্দার হক নষ্ট করেছো। নবী কয়, এই কোন দিন কার মরণ হয় বলা যায় না, কারো কাছে কোনো হক থাকলে আদায় করেন। আমার কাছেও যদি কারো কোনো হক পাওনা থাকে নিয়ে নেন। একজনের দাঁড়ায় গেছে, সাহাবায়ে কেরামের চোখে আগুন বের হইতেছে, এত বড় দুঃসাহস। নবী কইছে কিছু থাকলেও কি দাঁড়াবে? এত বড় সাহস, দাঁড়ায় গেছে। নবীকে, আপনি আমার কাছে কিছু পাবেন? বলে, হ্যাঁ পাবো। কি পাবেন? আপনি আমারে একদিন একটা থাপ্পড় দিছিলেন হালকার উপরে, এমনি দিছিলেন, আমিও হালকা পাতলা একটু টের পাইছিলাম যে একটা থাপ্পড় হয়েছে। নবীকে, তাই নাকি? বলে, আসো।
সাহাবায়ে কেরাম কি পরিমাণ আগুন হয়ে রইছে। নবীর সামনে উঁচু কণ্ঠে কথা বলা হারাম। নবী বললেন, সাহাবায়ে কেরাম আপনারা জায়গা করে দেন, আসতে দেন। সাহাবী কিনারা আসছে। এবার লোকটা কাছে আইসা কয়, নবী যখন আমার আপনি একটু হাত লাগাইছিলেন তখন আমার শরীরে কোনো জামা ছিল না। নবী কয়, তাহলে তো আমারও জামাটা খুলতে হবে, তাই তো। মায়ার নবী জামা খুলতেছেন। অল্প টাইমে মক্কা মদিনার মানুষ মদিনার নবীর জন্য পাগল হয় নাই। এমনি কোনো বেতের বাড়ি লাগে নাই। মুহাম্মদের আখলাক হলো বিজয়ের একমাত্র কারণ। ভাইরা আমার, নবী মসজিদে নববীতে বয়ে রয়েছে, একটা পাতলা জামা গায়ে দিয়া, মোটামুটি একটা বাচ্চাই কয়, নবী আমার আম্মু আমারে ফাটাইছে, কেন একটা জামা চাইছে। কয়, জামা আমার গায়ে আছে আর নাই, যাও থাকলে পরে দেব। কদ্দুর ঘুরে টিরাই, আপনার গায়ে যেটা আছে ওইটা চাইছে। নবী নিজে গায়ের জামাটা খুলে খালি গায়ে বয়ে রয়েছে, দিয়ে দিস নে যা। বেলাল আইসে আজান দিতা, এর নবীরে দেয় খালি গায়ে বয়ে রয়েছে। শরমে চুপচাপ একদিক গেছে। আজান হয়ে গেছে, সাহাবায়ে কেরাম আসতেছে। আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে পাঠিয়ে দিলেন, যাও জিবরাইল যাও, নবীরে জানায় দাও কোরআনের আয়াত, দানের হাত এত বড় করবেন না যাতে নিজের আবার লজ্জা পেতে হয়। সব দিয়ে খালি বয়ে থাকবেন, লজ্জা পাবেন, এই পরিমাণ দান করবেন না। আবার হাতকে এত বেশি গুটাইয়া রাখবেন না যেন মানুষ কৃপণ বলে বদনাম করে, এমনটাও যেন না হয়। ওয়ালা তুবাযযির তাবযীরা, অপচয় করা যাবে না, ইসরাফ করা যাবে না, আবার কৃপণতাও করা যাবে না। নবী জামাটা উঠাইছেন, আসো। সাহাবী একটা দৌড় যে দিছে, দৌড়াইয়া নবীর সামনে না পিছনে গেছি গা, জামাটা উঠাইছে সাহাবী, পেছনে যাইয়া নবীর গর্দান মোবারকের একটু নিচে মোহরে নবুয়তে গিয়া চুমা লাগায় দিছে। এবার নবী কয়, রে সাহাবী, মোহরে নবুয়তে চুমা দিলি না জানি জাহান্নাম